সোনার মানুষ হবি ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বললে সোনার মানুষ হবি মানুষ বললে সোনার মানুষ হবি মানুষ বললে সোনা মানুষ হবি। এই গান বাঙালি প্রাণের গান, এই গান আমাদের ধর্ম প্রচারের গান। তাই আমাদের একজন সাধক কবি বলেছেন, যেজন গান জানে না, গান শুনে না, আমি জানি বন্ধুর এসে ভালোবাসে না। অনসরে তো মূল্য হারায় কোরআন বাইবেল বেদ, মিশরে তোর মন্ত্র পড়া মিশরে তোর জেদ। সম্মানিত সাথে আমরা জানি বিশ্বের প্রতিটি ধর্মের প্রার্থনা আমরা করে থাকি সুরের মাধ্যমে। আমাদের ইসলাম বলি, সনাতন বলি, খ্রিস্টান বলি, বৌদ্ধ সবকিছুই আমরা সুরের মাধ্যমে প্রচার করি। সেই সুরের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা অসুর, তারা জাতির শত্রু, তারা সমগ্র বিশ্বের শত্রু, তারা ধর্মের শত্রু। সম্মানিত শুধু এ পর্যায়ে আরেক জাহেদ হাসানকে আপনাদের সকলে শুভেচ্ছা জানাই। সাংস্কৃতিক আগ্রাসন তারা খুব ভালো করেই জানেন। আমাদের আগস্ট আন্দোলনকে টিমিয়ে নেওয়ার জন্য আমাদের এই সাংস্কৃতিক কর্মীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। সেই সময় ওই গুরুর বিরুদ্ধে, বোবার বিরুদ্ধে, সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে আমাদের শিল্পী, সাহিত্যিক, কবি বন্ধুরা এগিয়ে এসেছিলেন, আমরা দেখছি বাংলাদেশের যে কোনো দুর্যোগের সময় এই মানুষগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা যারা গান বাজনা করি, যারা আমরা সাহিত্য চর্চা করি, যারা আমরা সাংবাদিক আছি, এই মানুষগুলোর দুর্যোগ সবচেয়ে বেশি হয়। অর্থাৎ সাংস্কৃতিক মনে যারা আমরা আছি, যারা সাংস্কৃতিক কর্মী আছি, এদের দুঃখ দুর্দশা সব আমলেই ছিল। কিন্তু যেহেতু আমাদের সামনে অনেক বড় একটি আশার আলো নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে একটি নিরপেক্ষ সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মাঝে এসছেন, আমরা তাদের কাছে জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের এই সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ হোক। এদেশের শিল্পীরা, এদেশের বাদ্যযন্ত্রীরা যারা বাজাচ্ছেন, তার এদেশেরই মানুষ, বিশেষ করে